কর্মরত অবস্থায় দুর্ঘটনায় নিহত হয়েছিলেন জুট মিলের অস্থায়ী শ্রমিক মিঠু সাউ। তার পরিবারের পাশে থেকে আর্থিক সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী। প্রথম থেকে বিধায়কের নির্দেশে সেই পরিবারের সাহায্যে এগিয়ে এসেছিলেন স্থানীয় কাউন্সিলর মমতা সাউ এবং তৃণমূল নেতা বিট্টু জয়সওয়াল। এই শ্রমিক মৃত্যুর ঘটনায় কটূক্তি করা হয় বিরোধী দলের পক্ষ থেকে। তবে বিধায়কের তৎপরতায় আজ 5ই মে 2025 সেই মৃতর পরিবারের হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দেয় জুট মিল আধিকারিকেরা। পাশাপাশি মৃত মিঠু সাউয়ের স্ত্রী রেখা সাউয়ের হাতে 6 মাসের রেশন পাঠিয়ে দিলেন বিধায়ক। এদিন মিল কর্তৃপক্ষ এবং পৌর পার্ষদ মমতা সাউয়ের সাথে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বিট্টু জয়সওয়াল, মনোজ জয়সওয়াল, রাকেশ সিং তথা রাহুল কেওট। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। বিষয়টা সবাই জানে, মিঠু সাউ এই 23 নম্বর ওয়ার্ডের নাগরিক আর হুকুমজান জুট মিলের শ্রমিক। সেই শ্রমিক দুর্ঘটনায় মারা যায়। আমরা তখন বিধায়ক সাহেবকে জানাই, বিধায়ক সাহেবের সঙ্গে কথা বলি, 2 চেয়ারম্যানের সঙ্গে কথা হয় আমাদের। বিধায়ক সাহেব আমাদের প্রস্তুতি দিলেন কি আপনারা নিশ্চয় থাকেন, ওনাদের পরিবারের পাশে আমি আছি। আমরা সেই ভরসা পেয়েছিলাম। সেই ভরসা পেয়ে আমরা বিধায়কের সঙ্গে সরাসরি পরিবার লোককে কথা বলাই। ওনার পরিবার লোককে আশ্বাসন দিয়েছেন কি 5 লাখ টাকা চেক পাবেন ওনারা, নিশ্চয় থাকুন আপনারা। আপনাদের বাচ্চা যা পড়াশোনার দায়িত্ব, পুরো দায়িত্বভার নেওয়া হবে আর তার ওনাকে চাকরি দেওয়া হবে। এই ম্যানেজমেন্ট সঙ্গে উনি কড়া আওয়াজে কথা বলেছেন কি এই যে যা দুর্ঘটনা ঘটেছে এই সব মধ্যে প্রত্যেকটা যা দাবি আছে সেই দাবি পূরণ করতে হবে। আমরা আমাদের বিধায়কের কীভাবে ধন্যবাদ জানাবো সে কোনো শব্দ নেই আমাদের কাছে। প্রত্যেকটা অক্ষরে অক্ষরে যেটা উনি কমিটমেন্ট করেছিলেন, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে কমিটমেন্টগুলো একদম 100% উনি রেখেছেন। আপনি দেখেছেন 5 লাখ টাকা চেক, এই দেখুন এই দিদিকে 5 লাখ টাকা চেক দিয়েছেন। তারপরে পুরো ঘরে যা যাবতীয় জিনিস, জরুরি জিনিস, রাশন সবই দিয়েছেন। তার সাথে ভরসা দিয়েছেন কি যখনই বাড়ির পাশে যখন দাঁড়ানোর কথা থাকবে উনি থাকবেন। আমাদেরকে এখানে পাঠিয়েছেন, কিন্তু আমাদের বিধায়ক ওই ঢোল পিটিয়ে মানুষের উপকার করব এটা উনি করেন না। আমাদের ওনার কার্যকর্তায় সৈনিক আছি, উনি আমাদের উপরে ভরসা করেছে। আমাদের পাশে আছে মমতা দি, আমাদের 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি সবসময় লেগেছিলেন এই বিষয় নিয়ে। মনোজ জয়সওয়াল আছেন, রাকেশ সিং আছেন, সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে এরা বাড়ির পাশে দাঁড়িয়েছি। আর আমরা চেষ্টা করেছি খুব তাড়াতাড়ি এনাদের যা অনুদান দেওয়া আছে অনুদান পেয়ে যাক। আজকে আমরা গর্বিত আছি, এই লড়াইটা আমরা সাকসেস করতে পেরেছি। যারা ঢোল পিটিয়ে বলেছিল বড় বড় কথা, তাদের পাশে কিন্তু লোক নেই, মানুষ নেই। আজকে আমাদের বিধায়ক প্রমাণ করলেন উনি মানুষের সঙ্গে আছেন, আগামীকাল মানুষের সঙ্গে থাকবেন। অভিযোগ করা হচ্ছিল যে অভিযোগ এইটা তো প্রমাণ, এই চেক দেখুন না, এই চেক তো নিয়ে এসছেন। যেটা বিধায়ক বলেছিলেন 5 লাখ টাকা, আমরাও মিডিয়ার সামনে এর আগে বলেছিলাম 5 লাখ টাকা কমিটমেন্ট করেছিলেন, এই 5 লাখ টাকার চেক দেখুন দিয়ে গেছে। দেখুন বড় বড় কথা, আজকে মিলটাকে পুরো কন্ট্রাক্টরি বড় হাত থাকে কারো, সেটা অর্জুন সিং এর। 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস সরকার হয়, যখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী হন, আমাদের অনেক আশ্বাস বিশ্বাস ছিল। কিন্তু এরকমই এরা একটা লিডারশিপ, অর্জুন সিং মতো একটা লিডার যারা মানুষকে বিভ্রান্ত করেছিল, আর পুরো এই শিল্পাঞ্চল জায়গাটা পুরো ভেস্ট করে দিল, পুরো নষ্ট করে দিল। আজকে যারা মিলে কাজ করছে পুরো মিলের কন্ট্রাক্ট করে দিল। সব থেকে বড় দায়ী যদি কেউ থাকে সেটা অর্জুন সিং। আজকে আমাদেরকে এই সিস্টেমটাকে আরো ভালো করার জন্য টাইম লাগছে। আপনারা দেখেছেন কি 2022 যখন তৃণমূলে যাচ্ছিলেন তখন বড় বড় কথা বলেছিলেন ওয়ার্কারের অধিকারের, কিন্তু ওয়ার্কারের অধিকারের কথা বলেননি। উনি গেছেন টিকিট নেওয়ার জন্য। উনি এসছিলেন 2019-এ, উনি কোনো আইডিওলজি, কোনো হিন্দুবাদী নিয়ে আসেননি। উনি এসছিলেন শুধুমাত্র টিকিট নেওয়ার জন্য। 2 বছর 3 বছর যেই মানুষ ওনাকে লড়াই করে নিয়ে মূল্যবান ভোট দিয়ে ওনাকে জেতালো, ওরা কিন্তু অর্জুন সিং জিতায়নি। ওরা কি হিন্দুর ভোটটা ছিল সেই অর্জুন সিং পেয়েছে, সেই হিন্দুরাও কিন্তু বুঝে নিয়েছে।
এই অর্জুন সিং বহুরূপিয়া আছে, না হিন্দুরা আছে না মুসলমান আছে, ও শুধু নিজের ধান্দায় আছে, ও শুধু লুটপাটে বিশ্বাস রাখে, ও মিলটাকে শেষ করে দিয়েছে। আজকে আমরা গর্বিত আছি, আমরা এরকম একটা বিধায়ক পেয়েছি। আজকে মুখ্যমন্ত্রী জানতে পেরেছেন, চিহ্নিত করেছেন এই অর্জুন সিং শুধু টিকিট ফেরবদলের জন্য আসে। আপনি দেখেছেন 22-এ যখন তৃণমূলে গেছেন, তো উনি কিন্তু আবার যখন মমতা ব্যানার্জি আমার মুখ্যমন্ত্রী চিহ্নিত করে নিয়েছিলেন এই লোককে টিকিট দিলে কিন্তু সর্বনাশ করে দিবে, ব্যাগপুর টাকা পুরো শেষ করে দিবে, শিল্পাঞ্চল টাকা পুরো শেষ করে দিবে, সাধারণ মানুষের অধিকার লুট করে নিবে, কোঅপারেটিভ ব্যাংকে যেভাবে চিট ফান্ডে টাকার মিথ্যে ওই ওয়ার্ক অর্ডার বানিয়ে টাকা লুট করেছেন, যেটা কোর্টে এখন মামলা চলছে, সেরকম অনেক মানুষের অধিকার লুট করবেন। পৌরসভায় দুর্নীতি, ব্যারাকপুর শিল্পাঞ্চলের দুর্নীতি, এরকম অনেক দুর্নীতি উনি করেছেন। মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনীতি করেন না, উনি নিজের চেয়ারকে বাঁচানোর জন্য লড়াই করেন, চেয়ারকে বাঁচানোর জন্য ওনার টিকিট পাওয়ার জন্য লড়াই করেন, নিজের মধ্যে লড়াই ওনাদের আছে। আজকে দেখছেন তো দিলীপ ঘোষ কি বলছেন, আমাদের কিছু বলার নেই, দিলীপ ঘোষ সব কথা বলে দিচ্ছেন, কে কোথায় করাপশন দিয়ে ওনার টাকা পয়সা আসে, আমাদের কিছু বলার নেই। আমরা মানুষের সঙ্গে আছি, আজকে মানুষের সঙ্গে থাকবো, আমার বিধায়ক আরো হাত শক্ত করবো। ঠিক